গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আবারও আমি চলে এলাম আমার আরেকটি ভ্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে। আজকেরও ভাবলাম যে প্রকৃতির এত সৌন্দর্য একটা ভিউ নিয়েই তোমাদের সাথে আমার ভিডিওটা শুরু করি। কারণ নেচারের মতো জিনিস হয় না। এর মতন একটা পজিটিভ জিনিস হয় না, তো এই পজিটিভ জিনিসটা দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, ঝলমলে রোদ, আর তার সাথে সাথে গরমও খুব পড়েছিল। তো আজকে ছিল মিস্টার নস্করের উইক অফ, তো তার জন্য চিতল মাছ নিয়ে এসেছিল। চিতল মাছের ঝাল খাবে বলে, তো আমার শাশুড়ি মা ভালো করে মাছটা ধুয়ে নিয়ে এসেছিলো। যেহেতু মাছ হাত ছিল ওনার, তাই আমি বললাম যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি, তুমি একটু মাখিয়ে দাও তোমার হাত দিয়েই। তো তাই আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছিলাম, উনি মাখিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে বড় চিংড়ি নিয়ে এসেছিলো, যেটা মালাইকারি খাবে বলে। আর ছোট চিংড়ি আছে সেটা হচ্ছে মোচার ঘন্ট বানাবো। যে মোচাটা আমার শাশুড়ি মা ওই ননদের বাড়ি থেকে নিয়ে এসেছে, সেটারই ঘন্ট বানাবো ওই চিংড়িটা দিয়ে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো আমি রান্না করার সময় তো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এটা হচ্ছে মোচার ঘন্টটা করেছিলাম। আর তারপরে আমি ভাত বেড়ে নিলাম মিস্টার নস্করের। এইটা হচ্ছে চিতল মাছের ঝাল বানিয়েছিলাম আলু দিয়ে, আর এই চিংড়ির মালাইকারি, আর ডাল বানিয়েছিলাম। আর ডালটা হচ্ছে বানিয়েছিলাম স্পেসিফিক্যালি আমার শ্বশুরের জন্য, কারণ উনি এই ঝাল তরকারি খেতে পারে না, খায় না। তো তার জন্য এমনি শুকনো তরকারিও খেতে পারে না, তো সেই জন্য আমাকে বেশিরভাগ দিনই ওনার জন্য ডাল বানাতে হয়। কারণ উনি রিচ তরকারি একদমই খায় না, খেতে চায় না। তো এই ছিল মিস্টার নস্করের প্লেট সাজিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে দুপুরে ঘুমায়নি, অ্যাজ ইউজুয়াল রোজের মতন তিন্নি সারাদিন ঘুমায়, ঠিক দুপুরে রাতে ও ঘুমায় না, কারণ মাকে তো বিরক্তটা করতে হবে না। তো তার জন্য এই যে রেডি করে দিয়েছি ওকে, ওর পাপার সাথে মাঠে যাচ্ছে ঘুরতে। রোজ আমাকে বলে ওর পাপা যে মাঠে নিয়ে যাবে, একটু হাওয়া গায়ে লাগাবে, বাইরের প্রকৃতির হাওয়া, কিন্তু আমি নিয়ে যেতে পারি না, কারণ ওই সময়টা ও ঘুমায় বা আমি ঘুমাই, তো সেই জন্য হয় না। তাই আজকে ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে। তো তারপরে সন্ধেবেলা আমরা আজকে আবারও চলে এসেছি রথের মেলায় ঘুরতে। তো দেখতে পাচ্ছ, এটা বোঝা মুশকিল যে এটা রথের মেলা হচ্ছে না দুর্গা পুজোর। মানে এতটাই ভিড়, আর রাস্তায় এত লাইট, এত জ্যাম। তো সেই জন্য এখানে আমরা একটা বুক স্টলে চলে এসেছি, যেখানে আমরা তিন্নির জন্য একটা স্টোরি বুক নিচ্ছিলাম। ওকে একটু স্টোরি পড়ে শোনাবো বলে এই স্টোরি বুকটা ওর জন্য নিয়েছি। তো মেলায় দেখলাম দুটো বুক স্টল বসেছে, মানে এবারে দেখলাম বুক স্টলটা বসেছে, কিন্তু গত 2-3 বছর কিন্তু বুক স্টল এইসব বসেনি। তো এবারে দেখলাম বুক স্টলও বসেছে। তো ভালোই হয়েছে, অনেক বাচ্চাদের অনেক কিছু ভালো লাগবে, ভালো ভালো বই পাবে, অনেকে অনেক কিছুই বই পাবে, দামি দামি বই এইরকম বই দোকানেই পাওয়া যায়, নর্মাল বই দোকানগুলোতে পাওয়া যায় না। তো সেই জন্য বেশ ভালোই হয়েছে। তো এখানে আরও সব দোকানগুলো বসেছে, দেখতে পাচ্ছ, যেরকম মেলায় বসে আর কি, যেগুলো খুব দরকারি সাংসারিক জিনিসপত্র। তো এই যে ফাইবারের প্লেটগুলো দেখছো, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এগুলো মানে গত বছর নিয়েছিলাম, সেই প্লেটটা ফেটে গেছে, সেই জন্য মিস্টার নস্কর বারণ করলো আমাকে নিতে। তো দেখতে পাচ্ছ এই ক্রকারি সেটের দোকানগুলো, যেখানে গেলে আমার পা একদম থেমে যায়, মানে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন দেয় এই ক্রকারি সেটের দোকানগুলো। মানে আমার এতটাই ভালো লাগে। এই যে কাপ দেখছো, এই কাপ নিয়েছি আমি একটা। আর মানে আমার না ওই শাড়ি বা জুয়েলারি দোকানগুলো দেখলে আমার অত অ্যাট্রাকশন আসে না ওই দোকানগুলোর প্রতি, কিন্তু আমার এই ক্রকারি সেটের দোকান দেখলে বা শোপিস, ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো, সেগুলো যে দোকানগুলো দেখলে আমি মানে ওই দোকানে যাবোই যাব, যেটা মনে হবে বা আমার দামের মধ্যে হবে আমি সেটা ঠিক নিয়ে নিই। তো এখানেও আমি নিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্ল্যাক যে প্লেটগুলো আছে, সেই প্লেটটা কিনবো। তো ভেবেই গিয়েছিলাম যে আজকেই কিনবো। তাই এই যে এই প্লেটটা দেখছি, এই প্লেটই দুটো নিয়েছি।
আমি মেটালটা না আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কিসের বানানো, চীনামাটি কি ফাইবার, কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগলো, মানে পড়লে ভাঙবে বলে আমার মনে হয় না। তো এই দুটো প্লেট নিয়েছিলাম আর ওই যে ছোটো কাপটা দেখালাম, ওই ছোটো কাপটা নিয়েছিলাম। কাপটা আমার বেশ ভালো লেগেছিলো, কি সুন্দর ছোটো মতো, আমার বেশ সুইট লেগেছিলো, তো সেই জন্য আমি নিয়েছি ওই কাপটা। আর এই যে খেলনা দোকানে দেখছো গিয়ে হানা দিচ্ছি প্রত্যেকটা খেলনা দোকানে, তো সেটা হচ্ছে তিন্নির তো এখন টিথিং টাইম, তো তাই টিথিংয়ের জন্য একটা টিথিং টয় দেখছিলাম, যেটা ও এখন তো ওর আঙুলগুলোই চেপায় গালের মধ্যে নিয়ে সারাক্ষণ, তো সেই জন্য একটা খেলনা দিলে পরে ও সেটাকেই চেপাতে পারবে। তো তার জন্য প্রত্যেকটা খেলনা দোকানে গিয়ে দেখলাম, কিন্তু একটাও পেলাম না। তারপরে একটা খুবই দামি জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে ঠাকুরের জামা। আমাদের বাড়িতে তো সব পিতলের ঠাকুর আছে, তো তার জন্য জামা তো পরাতেই হয় স্নান করিয়ে। আর এমনিতেও সামনে জন্মাষ্টমী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, তার জন্যই এখান থেকে ভাবলাম কয়েকটা জামা নিয়ে নিই। আর বাজারের থেকে অনেকটা চিপ কস্টেই পাওয়া যাচ্ছিলো এখানে জামাগুলো, তাই এখানে এই যে এইটা গোপালের জন্য একটা আসন নিয়ে নিয়েছিলাম, পদ্ম ফুল আসন, আর এখানে দুটো জামা। দেখো বেশ ভালো লাগছে না জামাগুলো দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছিল, বেছে বেছে নিয়েছিলাম। তো এই নিয়ে জামাগুলোই নিলাম আর ওই আসনটা নিলাম। আর এখানে গিয়েই মিস্টার নস্কর বলেছিল যে পাপড়ি চাট খাবে কিনা জিজ্ঞেস করছিলো, তো আমি বললাম না এখন খাবো না, পুরো মেলাটা ঘুরে নিই, বাড়ি যাওয়ার সময় তখন খাবো। কারণ আমি কোথাও গেলে আগে মানে ঘুরে নেবো তারপরে খাবো, প্রথমে গিয়েই মাত্র খেতে আমার একদম ভালো লাগে না। আর তারপরে মকটেলেরও কিছু একটা ড্রিঙ্ক নিতে বলছিল, তো আমি বললাম না, বেকার বেকার এই মকটেলগুলো জাস্ট শো অফের জন্য বানিয়ে দেয় আর এক গাদা করে টাকা নেয়, তো আমার একদমই পোষায় না। আর তারপরে এখানে একটা চায়ের স্টল বসেছিল, যেটা ওই পোড়ামাটির গন্ধের যে চায়ের ফ্লেভারটা আসে সেই চায়ের দোকানটা বসেছিল। তো আমি তো মানে আমি দুধ চা খাই, কিন্তু এইরকম সময় তো খাই না, দুধ চা খেলে পরে আবার অ্যাসিডও করে, তো তাই জন্য আমি খেলাম না। মিস্টার নস্করের তো প্রশ্নই ওঠে না, ও তো একদমই দুধ চা খায় না, তো তাই জন্য আমরা খেলাম না দুধ চা। আর এই দোলনা তো ও তো চড়েই না, তাই বেকার ওকে বলা। এই বাচ্চাদের দোলনাগুলো বসেছিল, তো আমি তো আর বাচ্চা নেই, এগুলোয় উঠবো, তো প্রচণ্ড পরিমাণে ফ্যান্টাসি ছিল ছোটোবেলায় যে এইগুলো চড়বো, সব মজা করব, কিন্তু আর এখন কোথায়। তারপরে আমরা চলে এলাম এই লস্যি দোকানে। এই লস্যি দোকানে এলাম, প্রচণ্ড তেষ্টাও পেয়েছিল, আর এটা একটা ভালো ড্রিঙ্ক মানে আমি মনে করি, তো সেই জন্য আমরা ভাবলাম ফাইনালি এটা খাওয়া যাক। তো এটা বেশ মজা করে খেয়েছিলাম, কারণ খুব সুন্দর বানিয়েছিল লস্যিটা। তো এই যে ছোটো কাপগুলো এগুলো ছিল 20 টাকা করে, চিপ কস্টে ছিল, আর টাকা অনুযায়ী ঠিকঠাকই ছিল, মানে ভালো ছিল, লস্যিটা ভালো বানিয়েছিল। মিস্টার নস্করের খুব পছন্দ হয়েছিল, তো নেক্সট টাইম যেদিন আসবো আবারও খাবো। এখানে এই পাপড়ি চাট দোকানে চলে এসেছি খেতে, কিন্তু খাওয়া হলো না, কারণ আমাদের কাছে বেশি ক্যাশ ছিল না, আর ওখানে অনলাইন পেমেন্ট হয় না, তার জন্য আমাদের পাপড়ি চাটও খাওয়া হলো না। আর এই কেকগুলো তোমাদের মনে পড়ে ছোটোবেলা, এই যে কেক, এগুলো হচ্ছে মালপোয়া মতোই দেখতে, কিন্তু ওখানে লেখা কেক, তো এইগুলো কিন্তু মানে ছোটোবেলায় বেশ খেয়েছিলাম। আর এই যে নর্মালি যে মেলায় যেগুলো খাবার জিলিপি গজা বিক্রি হয়, যেগুলো আমি একদমই পছন্দ করি না খেতে, কেমন একটা তেলের গন্ধ হয়, কিন্তু স্পেশালি মেলায় মানুষ যায় এগুলোই কিনতে, এগুলোই খেতে। তো বাড়িতে চলে এসেছি এই সব খাবারগুলো নিয়ে। তারপরে বাড়িতে আসার পরে এই হচ্ছে তিন্নির অ্যাক্টিভিটি, কেননা আমি আর ওর পাপা তো ওকে রেখে দিয়ে গিয়েছিলাম ওর ঠাম্মি দাদুর কাছে, তো তারপরে এই বাড়িতে আসার পরে এইরকমভাবে আমাকে আদর করছে আর এইভাবে হাম্পি খাচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মজা করে এইভাবে আমার গালটা খায়ও। তো আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমি মানে ওকে যেন বলে রেখেছি যে এরকম হাম্পি তুই কাউকে দেবে না, এগুলো শুধু মাকে দেবে, কেননা এইভাবে তো কারোর মুখে খাওয়াটা ঠিক নয়, তো তাই জন্য। কিন্তু আমার কিন্তু ভারী মজা লাগে খেতে এইভাবে। দেখো কি করছে। তো এই ছিল আজকের আমার সারাদিনের যা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।